এটা হচ্ছে আমাদের একটা রেভিট ইন্টারফেস। তো আমরা এটার ভিতরে আমাদের প্রজেক্টটা নিয়ে আসবো, কাজ করব। তো সর্বপ্রথম আমরা যখন একটা প্রজেক্ট করব, তখন রেভিটের কিছু ডিফল্ট সেটিং আছে, সেগুলো আমরা সেট আপ করে নিব। যখন যেই প্রজেক্টটা করব সেই প্রজেক্টটা আসলে কি, মিলিমিটারে নাকি সেন্টিমিটারে নাকি ফিট ইঞ্চিতে, ওই প্রজেক্টটা কি আমাদের আগে জানতে হবে। তো ওই প্রজেক্টটা যদি মিলিমিটার হয়, আমাদের এই রেভিটটা মিলিমিটারে আনতে হবে। আর যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটারে আনতে হবে। আর যদি ফিট ইঞ্চিতে হয় তাহলে আমরা ফিট ইঞ্চিতে আনবো। এই যে এলিভেশনটা ওপেন করলাম, এখন আমাদের এটা হচ্ছে ওই যে আমরা পাইল ক্যাপ দেখাইছিলাম না, সেই পাইলের যে ফাউন্ডেশনের যে ইয়াটা ছিল, এটার এলিভেশনটা হচ্ছে এটা। তখন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে আছে 5 ফিট 6 ইঞ্চি, তারপরে এইভাবে আছে এই জিনিসগুলো। এখন আমরা এইভাবে এটাকে সেট আপ দিব। এই যে 0 0, এই যে এখানে গ্রাউন্ড ফ্লোর, এটা 0 0। 0 0-র নিচে নামছে 2 ফিট 6 ইঞ্চি, তারপরে এর নিচে পাইল ক্যাপ আছে, এটা নামছে 8 ফিট, এটা নিচে নামছে 8 ফিট নিচে, মাইনাসের দিকে নামছে। তাহলে আমরা এটার মতো করে ওই রেভিটের যেই লেভেলগুলো আছে সেটাকে আমরা সেট আপ দিব। তো এটা এটা দেখছেন ফাউন্ডেশন লেভেল, হ্যাঁ? তো ফাউন্ডেশন লেভেল থেকে এটা হচ্ছে শর্ট কলাম। তো ফাউন্ডেশন লেভেল থেকে আপনাদের গ্রেড বিম পর্যন্ত শর্ট কলামটা চলে যাবে। এবং গ্রেড বিমটা হবে হচ্ছে আপনাদের গ্রাউন্ড লেভেল বা প্লিন্থ লেভেল, হ্যাঁ? গ্রাউন্ড লেভেলকে আমরা প্লিন্থ লেভেল বলে থাকি। তো এই লেভেল থেকে 6 ইঞ্চি 7 ইঞ্চি বা এই ডিসট্যান্স এর নিচে হয়ে থাকে, যে এটা হচ্ছে আমাদের গ্রেড বিম আরকি, ঠিক আছে? দেখেন এখানে আমার কি কি টাইপের পাইপ আছে। এটা হইলো ড্রেনেজ, ড্রেনেজ, সয়েল স্ট্যাক। এটা হইলো ওয়েস্ট ওয়াটার, এটা হইলো সাপ্লাই ওয়াটার, এবং এটা হইলো বেন্ড। সো এখানে আমার 4টা টাইপের পাইপ আছে। এখানে আমার ভিউটা হয়েছে কি শুধু সাপ্লাই ওয়াটারের ভিউ, এটা রাইট। আমি ধরেন আর জি একটা ভাই, ভিউ করব, ডুপ্লিকেট উইথ ডিটেইলিং দিলাম। এটা এটা ধরেন সাপ্লাই ওয়াটার। তো এস একই নামের কিন্তু দুইটা ভিউ হইতে পারবে না। ধরেন এই যে এই নামটাই আমি আবার কপি করলাম এখানে, হ্যাঁ, কপি করে এখানে আবার ডুপ্লিকেট দিলাম, দেখেন ফাইল নিবে না। দ্য নেম ইউ সাপ্লাইড ইজ অলরেডি ইন ইউজ, ইন্টার এ ইউনিক নেম। তো এই যে এখানে ঘর আছে, ঘরের মতো 3D। এখন 3D তে আনার পরে এটা কিন্তু বইছে। এখানে বসার পরে, তো এখন আমরা এটাকে 18 ইঞ্চি করব। তো 18 ইঞ্চি করার জন্য এই এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এখানে ডুপ্লিকেট আছে। এই যে এখানে 20 ইঞ্চি ডায়া, এটার নাম, এবং এই যে নিচের লেন্থ ডাইমেনশন গুলো আছে। জাস্ট আমরা একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে 18 ইঞ্চি লিখে দিব, কারণ আমাদের বুঝার স্বার্থে। আর এটা দুইটা কাইটে দিব। কাইটে দেওয়ার পরে ওকে দিব। তাহলে এটার নাম হচ্ছে 18 ইঞ্চি ডায়া, এটার নাম 18 ইঞ্চি ডায়া। এখন আমরা এটা যখন আপনি দিবেন, দেখবেন যে নিচে একটা ফুটিং আপনার হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আপনি যদি মডিফাই করতে চান, এটা মডিফাই করা যায়। যেমন হচ্ছে আপনি এটা সিলেক্ট করার পরে এডিট ট্যাবে চলে যাবেন। তো এখন এখান এই থেকে অপশন গুলো দেখেন, আমি কি করব, আমি কপি করব। কি কপি করব? আমি করব লেভেল কপি। তাহলে এখান থেকে কপি নিবেন, মাল্টিপলটা সিলেক্ট করেন, বা একটা একটা করেও করা যায়। আমি আপাতত মাল্টিপলটা দিচ্ছি। মাল্টিপলটা দিয়ে আমি একসাথে সবগুলো এখানে সিলেক্ট করে দিলাম। সবগুলো সিলেক্ট করার পরে আমি এখানে ফিল্টার করা যায়, ফিল্টার করে দেখলাম যে শুধু লেভেল হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। যেমন ধরেন আমি এখান থেকে এই আচ্ছা, গত পর্বে আমরা পাইল ক্যাপ, পাইল ফাউন্ডেশন এগুলো আমরা করছি। তো রিভার যখন থাকবে তখন আমরা স্ট্রাকচারটা নিব। তো নেওয়ার পরে আমরা স্ট্রাকচারটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে যখন গাঁথনি টাথনি সবকিছু দেওয়া হবে, তখন কিন্তু আরো একটা ফ্লোর লাগবে। সেটা হচ্ছে টাইলসের জন্য। সেটা কিটা নেব, সেটা হচ্ছে আমার আর্কিটেকচার ফ্লোর নেবে, এই যে আর্কিটেক্ট। তো এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বটম যে মেইন বারটা, হ্যাঁ? এবং এটা হচ্ছে 12 মিলি 5 ইঞ্চি পরপর। এটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে আমাদের হচ্ছে টপে এই পর্যন্ত চলে গেছে। তারপর এটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ। এটা হচ্ছে আমাদের L/3, আমাদের এই পয়েন্ট থেকে L/3 ডিস্টেন্স এখান থেকে শুরু হয়ে আমাদের টপে এই পর্যন্ত চলে গেছে। সো এটা হয়ে গেল। এখন যদি আমি নতুন কোনো পাইপ মডেল করি তাহলে এইভাবে করে ফিটিংটা নেবে। আমি এটাকে আর্কিটেকচার না নিয়ে আপাতত প্লাম্বিং দিচ্ছি। দেখেন কিভাবে হয়েছে, আমার এই অবস্থায় আছে। এই একটা মডেল করলাম। আবার এখান থেকেও এটা আমার অ্যালাইন করতে হবে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে যেটা করে এই হলো। দেখেন এখন কিন্তু কানেকশনটা হয়ে গেল। না, সেদিন ওই যে আমার হইতেছে মডেল এক জায়গায়, আর হইতেছে লেভেলের যে লাইন গুলা, এটা দুইটা দুই জায়গায় হয়ে গেছে, আমি এটা মিলাইতে পারতেছিলাম না।
তো এইখানে কোনটা কিভাবে বানাতে হয় সেটা হচ্ছে আপনাদের আগে দেখানো হয়েছে, হ্যাঁ? তো নতুন করে বারবার হচ্ছে এটা দেখাচ্ছি না। তো এখানে এটা হচ্ছে আমাদের যে ফুটিং, কম্বাইন্ড ফুটিং 5, এটার হচ্ছে VBS, হ্যাঁ? তারপরে এটা হচ্ছে আমার যে শর্ট কলামটা আছে ২টার, এই ২টা একসাথে হচ্ছে VBS-টা এখানে। ঠিক আছে? তাহলে আমার যত একদম গোড়ায় থাকবে হলো ডাক্টের সবচাইতে বেশি সাইজ যেটা হবে, কারণ এখানে সবচেয়ে বেশি এয়ার ফ্লো। দেন যখন আপনার এরকম ব্রাঞ্চ যাবে, ব্রাঞ্চের পরেই সাইজটা একটু ছোট হয়ে যাবে। যেমন ধরেন এই জায়গাটার কথা যদি আমরা চিন্তা করি, এইটুকুর কথা চিন্তা করি বা এইটুকুর কথা চিন্তা করি, আমার এই এয়ার টার্মিনাল, এটা হলো এয়ার টার্মিনাল, এটা হলো 910। এটা আসলে এই যে বাস্তবে আমরা কিন্তু ওই যে যখন প্রজেক্টে কাজ করব, বিভিন্ন কোম্পানিতে কাজ করব, এইভাবেই কাজ করব। তো এখানে যাব, যাওয়ার পরে ফার্স্ট আমরা এই সিলিংটা ধরবো, যে কোনো একটা সিলিং ধরলাম, ধরার পরে আচ্ছা, এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আইটেমাইজ, মানে হচ্ছে একই টাইপের কলাম, সেটা আমাদের দরকার নাই। এটা যদি উঠাই দেই তাহলে হচ্ছে একই টাইপের যে কলামগুলো সেগুলো চলে যাবে। ওকে দিলে এখানে দেখবেন যে সব টাইপ কিন্তু এখন চলে আসছে, যেমন হচ্ছে 14, 20, তারপর 14। এটা চলে আসছে। এখানে তো আমি কেবল ট্রে শো করছি শুধু, এই যে এগুলো চলে আসছে, আমি তো পাইপ এখানে শো করিনি। তো পাইপটা এই জন্য দেখা যাচ্ছে না, কারণ আমি কেবল ট্রের মধ্যে ভিউ টেমপ্লেট থেকে পাইপ অফ করে রাখছি। কিন্তু আপনার উপরের ফ্লোরও চলে আসছে। তো এটা সবসময় চেষ্টা করবেন ওই যে ফ্লোরের বটম লাইন পর্যন্ত রাখার জন্য, টপ